বাংলাদেশ দু নৌকায় পা দিয়ে চলছে। কেন বলছি আপনাদেরকে? ইতিমধ্যেই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি ঘুরে এসেছেন চীন। চীন সফর থেকে ঘুরে আসার পর দেশবাসীকে তিনি উজ্জীবিত করেছেন, বলেছেন একাধিক ক্ষেত্রে সামগ্রিক উন্নয়ন হবে। চীনের পক্ষ থেকে অনেক আশ্বাস এসেছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার বৈঠকগুলো গুরুত্বপূর্ণ হয়েছে, চুক্তিগুলো গুরুত্বপূর্ণ হয়েছে এবং চুক্তি অনুযায়ী চীন অনেক বেশিভাবে আশ্বাস দিয়েছে বাংলাদেশকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে, এছাড়াও আরও বিভিন্ন ক্ষেত্রে কারখানা তৈরিতে, পরিকাঠামো উন্নয়নে সাহায্য করবে। এমনকি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নেও চীন নাকি সাহায্য করবে। কিন্তু এরই মাঝে বাংলাদেশ যে দু নৌকায় পা দিয়ে চলছে সেই চালাকি কিন্তু ধরে ফেললো এবার চীন। ধরে ফেলে চীন কিন্তু অনেক বেশি রিজার্ভ হয়ে গেল। বাংলাদেশ কিভাবে দু নৌকায় পা দিয়ে চলছে বলবো। তারেক রহমান দেশবাসীকে এটা দেখাচ্ছেন যে আপ্রাণভাবে তারা চেষ্টা করছেন দারিদ্র্য সীমাকে নিয়ন্ত্রণে আনতে, বাংলাদেশে যাতে কর্মসংস্থানের জোয়ার আসে, মানুষের হাতে টাকা এলে তাদের খরিদ করবার ক্ষমতা বাড়বে, খরিদ করবার ক্ষমতা বাড়লে বাজার আরও ওপেন হবে, বাজার ওপেন হলে অর্থনৈতিক ভারসাম্য বজায় থাকবে। এবং ইতিমধ্যেই চট্টগ্রাম বা এছাড়াও আরও বিভিন্ন জায়গা নিয়ে নতুন পরিকল্পনা। আবার অন্যদিকে তারেক রহমান বলেছেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হবে, তার জন্য চীন সর্বতোভাবে সাহায্য করবে এবং সেই সঙ্গে তৈরি হবে পদ্মা ব্যারেজ। তাতে পানি সমস্যা মিটবে, সেচের সমস্যা মিটবে, কৃষি নির্ভর বাংলাদেশে আর সমস্যা থাকবে না। কিন্তু চীন কখনোই বলেনি যে ভারতবর্ষকে বাদ দিয়ে বাংলাদেশ তিস্তা মহাপরিকল্পনা করুক। সেটা সম্ভব নয়। চীন সেটা জানে যে তারা বিভিন্ন ধরনের প্রযুক্তিগত কারিগরি সহযোগিতা করলেও আসলে যদি বাস্তবে এই সেচের সমস্যা মেটাতে হয় তাহলে ভারতকে সঙ্গে নিয়েই সেই তিস্তা মহাপরিকল্পনা করতে হবে বাংলাদেশকে। কিন্তু এর মাঝে চালাকিটা কি? চালাকি ধরে ফেললো চীন। বাংলাদেশ যে চালাকি করে চলছে, বাংলাদেশ যে দু নৌকায় পা দিয়ে চলছে, সেটা কিন্তু চীন এবার ধরে ফেলল। কি? চীন সফরে তারেক রহমান গেছেন, একাধিক বিষয়ে বৈঠক হয়েছে, 16-17টা বিষয়ে চুক্তি স্বাক্ষর হয়েছে, চুক্তি কার্যকর অনুযায়ী কাজ হবে, চীন বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করবে। এর মাঝে চীন বুঝে ফেলল যে বাংলাদেশ আমেরিকার সঙ্গে দুটো গুরুত্বপূর্ণ চুক্তি করেছে। সেই আমেরিকার সঙ্গে বাংলাদেশের দুটো গুরুত্বপূর্ণ চুক্তি তারা কিন্তু চীনকে জানায়নি, চীন জানেই না। কিন্তু কনভিনিয়েন্স সোর্স দিয়ে এবং ইন্টেলিজেন্স মারফত চীন জানতে পেরেছে যে বাংলাদেশ আমেরিকার সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ চুক্তি করে তারপর চীনের সঙ্গে মিটিংয়ে গেছে। কি সেই চুক্তি? এক, বাংলাদেশের মিলিটারি এবং ইন্টেলিজেন্স সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য চুক্তি অনুযায়ী আমেরিকান গোয়েন্দা সংস্থা CIA-কে তুলে দেবে বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশের মিলিটারিতে কি ঘটছে, ইন্টেলিজেন্সে কি ঘটছে, বাংলাদেশ নতুন করে কি ভাবছে, এই সংক্রান্ত বিষয় বাংলাদেশের মিলিটারি এবং ইন্টেলিজেন্সের গুরুত্বপূর্ণ তথ্য আমেরিকার গোয়েন্দা সংস্থা CIA তার হাতে তুলে দেবে বাংলাদেশ চুক্তি অনুযায়ী। দ্বিতীয় কি চুক্তি? সেটা হচ্ছে চীন এবং রাশিয়া এই দুটো দেশের সঙ্গে কোনো বাণিজ্যিক চুক্তি নাকি বাংলাদেশ করতে পারবে না। আমেরিকার সঙ্গে এমন এক চুক্তি হয়েছে। এই চুক্তি অনুযায়ী বাণিজ্যিক কোনো বিষয়, সরাসরি বাণিজ্যিক কোনো বিষয়, সেই চুক্তি চীনের সঙ্গে করা যাবে এবং রাশিয়ার সঙ্গে করা যাবে, কারণ আমেরিকার সঙ্গে নাকি বাণিজ্যিক চুক্তি হয়ে রয়েছে। তাই কারণে চীনকে কারিগরিক সাহায্যের অফার, অর্থনৈতিক সাহায্য করুন, হ্যাঁ, এইসব বলছে। মানে ঘুরপথে এই দুটো চালাকি, বাংলাদেশের এই দুটো চালাকি চীন ধরে ফেলল। আমেরিকার সঙ্গে দুটো চুক্তি করে তবে তারেক রহমান চীন সফরে গেছে, সেই চালাকি ধরে ফেলল চীন। বুঝে তারা সতর্ক হয়ে গেল। বলে আদৌ চীন সফর গিয়ে যা যা হয়েছে বা হবে বলে দাবি করলেন তারেক রহমান, আদপে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে চীন কি এগিয়ে আসবে? এই বিষয়টা এখন $1,000,000 প্রশ্ন। আমেরিকার সঙ্গে বাংলাদেশের চুক্তির কথা জেনে গিয়ে চীন এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চাইছে এবং সতর্ক, সদর্থক
পদক্ষেপ নিতে চাইছে। ফলে এই যে বাংলাদেশের চালাকি ছিল যে চীনকে আধারে রাখবো, আমেরিকার সঙ্গে আমাদের কি চুক্তি হয়েছে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। কিন্তু চীন এই বিষয়টা দেখে নেওয়ার পর বুঝে গেছে যে দু নৌকায় পা দিয়ে বাংলাদেশ চলতে চাইছে। তাই চীন কি করবে না করবে, বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে, কারিগরি দিক থেকে, পরিকাঠামো বা অবকাঠামোর দিক থেকে চীন কতটা সাহায্য করবে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় উঠে দাঁড়াচ্ছে এই প্রেক্ষাপটে বা এই পরিস্থিতির মধ্যে। ওই জন্য বলে না, সবসময় ওভার চালাকি করতে নেই। কিছু ক্ষেত্রে বন্ধু দেশের সঙ্গে, যাকে আমি বন্ধু মনে করছি, তার সঙ্গে সৌজন্যতা, সখ্যতা বজায় রাখার পাশাপাশি সৎ থাকতে হয়। সততাটা সবচেয়ে জরুরি। এই যে আমেরিকার সঙ্গে চুক্তি হয়েছে, সেটা চীনকে জানালেই হতো, কিন্তু না জানিয়ে চীনকে আধারে রেখে আসলে বাংলাদেশ প্রকারান্তরে একটা চালাকি পর্ব চালিয়ে গেছে। সেটা এই যে চীন ধরে ফেললো, এবার কি হবে? তারেক রহমান পারবেন তো সামলাতে? যা যা প্রতিশ্রুতি তিনি দিয়েছেন, এবার যদি চীন বলে আমরা এইতে নেই, এতে নেই, এতে নেই, এতে আছি, এতে আছি, এতে আছি। প্রিয় দর্শক, আজকের মতো প্রতিবেদন এ পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার কথা হবে। আজকের প্রতিবেদন কেমন লাগলো আপনারা জানাবেন, মন্তব্য করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। এবং বাংলাদেশ সংক্রান্ত আর কোন তথ্য আপনারা জানতে চাইছেন আমাদেরকে বলবেন, আমাদের কমেন্ট বক্সে আপনারা লিখবেন। আমরা চেষ্টা করব আপনাদের কাছে আরও ভালো অ্যাম্পেল ভেরিফাইড ইনফরমেশন তুলে ধরার জন্য। ধন্যবাদ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।